গৃহযুদ্ধের আগুনে পুড়তে থাকা মিয়ানমারের মাটির নিচে লুকিয়ে আছে এক অমূল্য সম্পদ, বিরল মৃত্তিকা খনিজ। এই সম্পদের দখলকে ঘিরে শুরু হয়েছে বিশ্ব শক্তিধর রাষ্ট্রগুলোর নীরব কিন্তু তীব্র প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের আগেই চীন জিতে নিয়েছে বড় একটি ধাপ। আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে স্যাটেলাইট চিত্র প্রকাশ করে জানানো হয়েছে, মিয়ানমারের উত্তরাঞ্চল, বিশেষ করে কাচিন রাজ্যের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সাম্প্রতিক সময়ে বিরল মৃত্তিকা খনিজ উত্তোলনের হার বেড়েছে বহুগুণ। এসব খনিজ প্রক্রিয়াজাত করার জন্য প্রায় পুরোপুরি পাঠানো হয়েছে চীনে। চীন বহু বছর ধরে বিরল মৃত্তিকা শিল্পে বিশ্বে একচ্ছত্ব আধিপত্য বজায় রেখেছে। উইন্ড টারবাইন, বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে উন্নত মানের মিসাইল সিস্টেম, এসবের অন্যতম প্রধান উপাদানই এই খনিজ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বে প্রক্রিয়াজাত বিরল মৃত্তিকার প্রায় 90% আসে চীনের কারখানা থেকে। কিন্তু এই শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের বড় অংশই আসে প্রতিবেশী মিয়ানমার থেকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের উৎপাদন ক্ষমতা অতি সীমিত। নিজেদের উন্নত সামরিক প্রযুক্তি এবং সবুজ জ্বালানি শিল্প টিকিয়ে রাখতে দেশটি মূলত আমদানির ওপর নির্ভরশীল। এই সুযোগে ওয়াশিংটন কাচিনের জাতিগত বিদ্রোহের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র দাবি করছে এসব বিদ্রোহী গোষ্ঠী চীনা শোষণের শিকার এবং তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আগ্রহী। এমনকি মার্কিন প্রশাসন, সেনা, সরকার এবং কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির জন্য মধ্যস্থাও করতে পারে। তবে চীনের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক দীর্ঘদিনের। দশকের পর দশক ধরে দেশটিতে চীনের বিপুল বিনিয়োগ রয়েছে, রাস্তা, অবকাঠামো, জ্বালানি প্রকল্প থেকে শুরু করে সামরিক সহযোগিতা পর্যন্ত। ফলে ভূ রাজনৈতিক প্রভাবের দিক থেকেও বেইজিং অনেক এগিয়ে। ট্রাম্প প্রশাসন যতই কৌশল সাজাক না কেন, চীনের সঙ্গে সমান তালে প্রতিযোগিতা করা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিরল মৃত্তিকা শুধু অর্থনৈতিক সম্পদ নয়, বরং কৌশলগত অস্ত্র। এ কারণে মিয়ানমার হয়ে উঠতে পারে চীন, যুক্তরাষ্ট্র এবং ভূ রাজনৈতিক সংঘাতের নতুন মঞ্চ। যদি উত্তোলন এবং বাণিজ্যিক নিয়ন্ত্রণের প্রশ্নে দুই দেশ সরাসরি মুখোমুখি হয়, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার স্থিতিশীলতা গুরুতর হুমকির মুখে পড়তে পারে। এই বিরল মৃত্তিকা খনিজের মধ্যে রয়েছে হেভি রেয়ার আর্টস, যা উন্নত যুদ্ধবিমান, নির্ভুল ক্ষেপণাস্ত্র এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় অপরিহার্য। যুক্তরাষ্ট্র বর্তমানে এর উৎপাদনে পিছিয়ে, আর চীন এই ক্ষেত্রেও প্রায় একচেটিয়া দখল রেখেছে। ফলে মিয়ানমারের সম্পদ দখলের প্রতিযোগিতা শুধু অর্থনৈতিক নয়, বরং জাতীয় নিরাপত্তার প্রশ্নেও পরিণত হচ্ছে। পরিস্থিতি স্পষ্ট, মিয়ানমারের মাটির নিচে শুধু খনিজ নয়, লুকিয়ে আছে আগামী দশকের বিশ্ব শক্তির সমীকরণ। আর এই সমীকরণে কে জিতবে, চীন নাকি যুক্তরাষ্ট্র, তা নির্ভর করছে মিয়ানমারের রাজনৈতিক মাটিতে কার প্রভাবটি কতটা গভীর।